আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের, যারা এই জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে ততদিন শহীদ আবু সাঈদ, মীর মাহবুবুর রহমান মুগ্ধ, শিশু রিয়া গোপ, ওয়াসিম আকরাম সহ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সকল শহীদকে এদেশের মানুষ গভীর শ্রদ্ধা করে স্মরণ করবে। আমি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী অকুতোভয় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে, যারা একটি শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তাজা বুলেটের সামনে নিজেদের বুক পেতে দিয়েছিলেন। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আন্দোলনে আহত ছাত্র জনতাকে, যাদের বীরত্ব আগ্রাসী শক্তিকে পিছু হটতে বাধ্য করেছিল। গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের দ্রুত নিরাময় ও সুস্থতা কামনা করছি। আমি আরো স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো মা বোনদেরকে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম দেশ। সম্মানিত শিক্ষক, ফরিদপুর জেলা আইনজীবী সমিতি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী আইনজীবী সমিতি। ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় ফরিদপুর জেলা আইনজীবী সমিতির গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে। ঐতিহ্যবাহী এই বারে আজ আপনাদের মধ্যে নিজেকে সামিল করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। সুধীবৃন্দ, যে মহান আদর্শের উপর ভিত্তি করে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, যে প্রত্যাশায় আমাদের দেশের ছাত্র জনতা জুলাই আগস্ট মাসে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন পরিবর্তনের কেতন উড়িয়েছে, তার লক্ষ্য ছিল দেশে সকল স্তরে সামাজিক সাম্য, ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করা। এই কথা অনস্বীকার্য যে একটি ন্যায়ভিত্তিক শোষণহীন সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোনো বিকল্প নেই। আমাদের সংবিধানেও আইনের চোখে সমতা, ন্যায় বিচারের অধিকার ও আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বারবার উচ্চারিত হয়েছে। আর এই সাংবিধানিক চেতনার সকল বাস্তবায়ন করবেন আপনারা, বিজ্ঞ আইনজীবীগণ। একজন বিচার প্রার্থী ন্যায় বিচার পাওয়ার আশা নিয়ে প্রথমেই একজন আইনজীবীর দ্বারস্থ হন। পরম নির্ভরতায় বিজ্ঞ আইনজীবীদের উপর তার সম্পদ ও স্বাধীনতা রক্ষার ভার অর্পণ করেন। বিচার প্রার্থী ও আইনজীবীদের মধ্যকার এই নির্ভরতার সম্পর্ক একটি পবিত্র আমানত।